হওয়া বাম পা দিয়ে বের হওয়া যাবে না। পৃথিবীর নিকৃষ্ট জায়গার ভেতরে যেহেতু একটা পায়খানা, কথা বলে না কেন? ওখানে যতক্ষণ থাকবেন বাম পা দিয়ে থাকবেন, বের হওয়ার সময় আপনাকে যেহেতু দুনিয়া আরেকটু ভালো জায়গায় যাচ্ছে, ডান পা দিয়ে বের হওয়ার সময় বন্ধ করে থাকবেন না। প্রথমেই বলা লাগবে গোফরানা, হে আল্লাহ আমি মাফ চাই। কেন? কারণ ৮-১০ মিনিট আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, একটা কাজে ছিলাম, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা তো তোমার জন্য, কারণ তুমি আমার পেট থেকে গান্ধা এবং অপবিত্র কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে। যদি তুমি না দিতে, এটা বের করার জন্য আমার বাবা অপারেশন করা লাগবে। যাদের পাইলস হয়, অর্শ হয়, ফিস্টুলা হয়, আপনি দেখেছেন বাস্তবতার কারণে বলে 10 মিনিট 8 মিনিট না, ঘন্টার পরে ঘন্টা লোকটা বসে আছে ওই রকম জায়গায়। আল্লাহ যদি সত্যি আপনাকে গান্ধা জিনিস বের করে না দিতে, ওটা কেটে বের করে লাগার জন্য অপারেশন করা লাগবে। হাদিস পড়েছি, কোন মানুষ যদি সত্যি এই দোয়াটা পড়ার সময়, বের হওয়ার সময় আমল করতে পারে, এরকম কঠিন রোগ থেকে আল্লাহ তারে আস্তে আস্তে বাঁচিয়ে দেয়। জীবনে দোয়া অনেকে আছে পড়ে, বোঝানোর বিষয় ছিল যে দোয়াটা পড়ে আসলেন, গেলেন, ৮-১০ মিনিট সময় কাটালেন, পুরাটা নবীর গায়ে হয়েছে, এখানে পুরাটাই ইবাদত। মানেন তো? আপনি মনে করছেন আমি 10 মিনিট টয়লেটে থাকলাম, এটা আবার ইবাদত হয় কি করে? হ্যাঁ, কারণ এই তরিকাটা রাসূলুল্লাহ, এই তরিকা যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মতো করেন, আপনি যদি জো বাইডেনের মতো চান আর বের হন, ডোনাল্ড ট্রাম্পের মতো চান আর বের হন, ওইটা তো কোনো ইবাদত হবে না। ওটা কিয়ামতের দিন আপনাকে আল্লাহ